আরও একটা সুন্দর সকাল ধানবাদ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা ধানবাদ শহরের আশেপাশে দ্রষ্টব্য স্থানগুলো অর্থাৎ ট্যুরিস্ট প্লেসগুলো ঘুরে দেখব। তো সকালবেলায় আমরা বেরিয়ে পড়েছি ব্রেকফাস্ট করে, উদ্দেশ্য তোপচাঁচি লেকের দিকে যাওয়া। তোপচাঁচি লেকের নাম আপনারা অনেকেই জেনে থাকবেন এবং এই তোপচাঁচি লেকের পাশেই কিন্তু উত্তম কুমারের বাড়ি রয়েছে। আর এইটা হচ্ছে তোপচাঁচি যাওয়ার রাস্তা। আমরা চলে এসেছি তোপচাঁচি লেকের পাশে, আর এখানে আপনারা গাড়ি পার্কিং করতে পারবেন। আর এই দেখুন তোপচাঁচি লেক, দূরে পাহাড় দৃশ্যমান, আর এখানে সামনে তোপচাঁচি লেক। পাহাড়ের পাশে এই তোপচাঁচি লেক কিন্তু দেখতে অনবদ্য লাগছে। আগে এই তোপচাঁচি লেকটা পুরো ঘুরে দেখা যেত সারাউন্ডিং পুরো রাস্তা দিয়ে, কিন্তু বর্তমানে আপনি 90% ঘুরতে পারবেন, কারণ লাস্টে যে একটা ব্রিজ আছে সেই ব্রিজটা অবস্থা খুব খারাপ, সেই জন্য পুরোটা ঘুরে আসা যায় না। তবে আমরা এই 90%-এর পুরোটাই ঘুরেছি। এই সকালবেলা লেকের চারদিকে গাড়ি নিয়ে ঘুরতে ঘুরতে আমাদের কিন্তু খুব ভালোই লেগেছিল। আগের পর্বে আপনাদের আমি জানিয়েছিলাম যে কলকাতা থেকে ধানবাদ আসার পরে যে হোটেলটা বা রিসোর্টটায় উঠেছিলাম তার ব্যাপারে বিস্তারিত জানিয়েছিলাম। আর ধানবাদ পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ডে অবস্থিত, এবং এই জায়গাটা আসা আপনি বাস বলুন, ট্রেন বলুন বা ব্যক্তিগত গাড়ি বলুন, যে কোনোভাবেই খুব দ্রুত চলে আসা যায়। তাই এখানে ঘুরতে আসাটা ভ্রমণপ্রিয় মানুষদের কাছে সত্যি একটা আদর্শ পর্যটন স্থল। আর এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এটা মহানায়ক উত্তম কুমারের বাড়ি ছিল একসময়, যদিও এখন এটা বিক্রি হয়ে গেছে। উত্তম কুমারের বাড়ি দেখে আমরা এবার চলেছি আমাদের পরবর্তী গন্তব্যস্থল উশ্রী ফলস দেখতে, যেটা অবস্থিত ঝাড়খণ্ডের গিরিডি ডিস্ট্রিক্টে। তোপচাঁচি লেক থেকে উশ্রী ফলসের দূরত্ব প্রায় 65 কিলোমিটার, এবং এই যাবার রাস্তাটা খুব সুন্দর এবং অসাধারণ বললে কম বলা চলে। বলতে বলতে আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থল উশ্রী ওয়াটারফলসের একদম কাছে। চলুন তাহলে এবার একটু দেখে নেওয়া যাক ড্রোন শট আকাশ থেকে কিরম দেখায়।
এখন যেহেতু গরমকাল পড়ে গেছে, তাই জন্যে ওয়াটারফলসে জল কম আছে এবং সেই জন্য অতটা সুন্দর দেখাচ্ছে না, কিন্তু বর্ষার পরে এই জায়গার রূপ এক অন্য মাত্রা নেয়। আর একদম সামনে থেকে উসি ওয়াটারফলসটা কেমন লাগছে আপনাদের দেখাচ্ছি। উসি ওয়াটারফলস দেখা হয়ে গেলে এখান থেকে আমরা চলে যাব একদম ভাতিন্দা ওয়াটারফলস। সেটাও প্রায় এখান থেকে 80 কিলোমিটার দূরত্ব হবে, যেতে অনেক টাইম লাগবে। পথের মাঝখানে ধানবাদ শহরে আমরা কোনো একটা জায়গায় দুপুরের খাবারটা খেয়ে নেব ঠিক করেছি। এখানকার রাস্তার কন্ডিশন খুবই ভালো, তার ফলে আমাদের খুব সুবিধা হয়েছে এবং আমরা এই মুহূর্তে চলে এসেছি ভাতিন্দা ওয়াটারফলসে। দেখুন কি সুন্দর। এখন বর্ষাকাল নয়, গরমকাল পড়েছে, তবুও যেটুকু জল দেখা যাচ্ছে সেটা অসাধারণ বললেও কম বলা চলে। সত্যি কি সুন্দরভাবে জল পড়ছে ভাতিন্দা ওয়াটারফলসে। আপনারা দেখুন সবাই, আশা করি আপনাদেরও সবার ভালো লাগবে। আরেকটা ইনফরমেশন আপনাদের দিয়ে রাখি, যেটা এই ভ্রমণের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা ট্রেনে করে আসবেন তারা হাওড়া থেকে প্রতিদিন সকাল 6:05 12019 শতাব্দী এক্সপ্রেসে আসতে পারেন, যেটা 3 ঘন্টা 18 মিনিট অর্থাৎ 9:23 ধানবাদ জংশনে নামিয়ে দেবে। আর এর থেকে একটু কম দামের যে ট্রেন আছে ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস, যেটা প্রতিদিন সকালবেলা 6:15 হাওড়া থেকে ছেড়ে 11:18 ধানবাদ পৌঁছায়। গাড়ি নাম্বার 22387। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক